শাকিল, পোলট্রি শিল্প হিসেবে কিন্তু জয়পুরহাটে বিখ্যাত। এখানকার পোলট্রি যে মুরগি, এটি এই জয়পুরহাট জেলার চাহিদা মেটাতে দেশের বিভিন্ন স্থানে এই মুরগি চলে যায়। কিন্তু যদি বলি, গত এক সপ্তাহ আগে যে সোনালী জাতের যে মুরগি বিক্রি হয়েছে 270 থেকে 80 টাকা কেজি, কিন্তু আজকে সেই মুরগি বিক্রি হচ্ছে 350 থেকে 360 টাকা কেজি দরে। এছাড়া ব্রয়লার মুরগি, সেটি ছিল 150 থেকে 160 টাকা কেজি, সেটি আজকে বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। ডিমের বাজারটা একটু স্বাভাবিক রয়েছে। তো এবার আমরা খামারিদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছে যে তাদের খাদ্যর দাম বেশি বৃদ্ধি পেয়েছে, ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া কিছুদিন আগে এখানে কিন্তু ব্লাড ফ্লু একটি রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার মুরগি খামারিরা তারা নিঃস্ব হয়েছেন। এখানে অনেক মুরগি মারা যাওয়ার ফলে কিন্তু অনেক যারা খামারি আছে তারা কিন্তু মুরগি চাষ থেকে তারা একটু বিরত রয়েছেন। এর জন্য চাহিদা অনুযায়ী কিন্তু এখানে সরবরাহ কম থাকায় দামের একটু দাম বৃদ্ধি পেয়েছে। আর এছাড়া যদি বলি নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলো কিন্তু হঠাৎ আকাশ ছোঁয়া দাম এখানে লক্ষ্য করা যাচ্ছে। কয়েকদিন আগে যে সয়াবিন তেল যেটি খোলা বাজারে বিক্রি হয়েছে 197 টাকা 95 টাকা লিটার, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 220 টাকা। এছাড়া বোতলজাত যে সয়াবিন তেল, সেটি কিন্তু বাজারে এখনো মিলছে না। এছাড়া যদি বলি সবজি জাতীয় জিনিস, সেটি বেগুন ছিল এক সপ্তাহ আগে 20 টাকা কেজি, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। এছাড়া পটল বিক্রি হচ্ছে 120 টাকা এবং করলা বিক্রি হচ্ছে 80 টাকা। এখানে ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। আলুর দামও কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে, যেটি 15 টাকা কেজি ছিল, সেটি দাম বৃদ্ধি পেয়ে কিন্তু এখন 20 থেকে 25 টাকা কেজিতে দাঁড়িয়েছে। এছাড়া পেঁয়াজ ছিল গত সপ্তাহ, যেটি 15 থেকে 20 টাকা কেজি, কিন্তু আজকে বাজারে বিক্রি হয়েছে 35 থেকে 40 টাকা কেজি দরে। কাঁচা মরিচ, যেটি সেই কাঁচা মরিচের দামও কিন্তু এখন আকাশ ছোঁয়া। গতকালকেও ছিল যেটি 40 টাকা কেজি, আজকে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। তো সব মিলিয়ে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সব কিছু কিন্তু দাম ঊর্ধ্বগতিতে। তো এটির ব্যাপারে আমরা যেটি কাঁচা মাল যে ব্যবসায় আড়তদার আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে জ্বালানি